গোধূলি পার্ক এটা রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার জমিদার ব্রিজ নামক এলাকায় অবস্থিত। আপনারা গোধূলি পার্কে কিভাবে যেতে পারেন তা থাকছে এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আপনারা রাজবাড়ী জেলার যে কোনো প্রান্ত থেকে যেতে পারবেন গোধূলি পার্কে। তবে শর্টকাট যেতে হলে আপনার আসতে হবে মুরগি ফার্ম বা বড়পুলে। এখান থেকে আপনারা বাস, ইজি বাইক বা সিএনজি পেয়ে যাবেন। তা দিয়ে আপনি বললেই হবে যে আমি গোধূলি পার্কে যাব বা জমিদার ব্রিজ যাব, তারাই আপনাকে নামিয়ে দিবে গোধূলি পার্কে বা জমিদার ব্রিজে। তো এইখান থেকে আপনি অটো বা ভ্যান পেয়ে যাবেন খুব সহজেই গোধূলি পার্কের উদ্দেশ্যে। ভাড়া পড়বে জন প্রতি 10 থেকে 20 টাকা। আর আপনারা যদি মুরগি ফার্ম থেকে গোধূলি পার্কে যেতে চান তাহলে ভাড়া পড়বে 40 থেকে 50 টাকা জন প্রতি। আসসালামু আলাইকুম গাইস, আমি মোহাম্মদ শাহিদ। আমি এখন আছি রাজবাড়ী গলন্দ উপজেলা জমিদার ব্রিজে। আমরা যাচ্ছি আজকে গোধূলি পার্কে। তো পুরা গোধূলি পার্ক এক্সপ্লোর করব আর আপনাদেরকে দেখাবো। তো চলুন বেশি দেরি না করে যাওয়া যাক। আর আমি এখন আছি অটোতে করে, আর পিছনে অটো, অনেক জাম অটোর। আর পিছনে অনেক অটো, আর দেখতে পাচ্ছেন সামনে কত অটো। আর যেহেতু আমরা অটোর মধ্যে আছি আর আমাদের মুরগি ফার্ম থেকে আসতে লাগছে প্রায় 1 ঘন্টা। তো আমরা চলে যাচ্ছি গোধূলি পার্কের দিকে। ভাই গোধূলির যে অবস্থা, হ্যাঁ জম্মের ভিড় ভাই। এত ভিড় আমি কখনো কোনো সময় কোনো পার্কে দেখি নাই, ফার্স্ট টাইম। আর গোধূলি পার্ক লাগে এই সাইডে আমরা যাচ্ছিল যে পার্ক দিয়ে, তার মানে কি ভয়ঙ্কর অবস্থা ভাই। এত ভিড় গোধূলি পার্কে, এত ভিড় আমি কখনোই দেখি নাই। আর গোধূলি যেহেতু আমার বাড়ি রাজবাড়িতে, কোনো সময় আসা হয় নাই, এখন ঈদের দিনে ফার্স্ট টাইম। আর এত ভিড় অবস্থা, আর ওয়েদারটা মাশাআল্লাহ খুব ভালো। আমার বোন আমার প্রতি হেভি খ্যাপা, কারণ অনেক ভিড়ের ভিতরে এটা নিয়ে আসি, তাও গেট পর্যন্ত নিতে পারে নাই। অনুভূতি কি এখন আমার বোনের অনুভূতি এটা, ঠিক আছে? আমি ভাই সারাদিন আর আসতে থাকে দুপুরে আনছি, বিকেলে যে এত ভিড় দেখেন মাথা ঢোকাইতেছে। আর এই যে সেই গোধূলি পার্ক এই সাইডে, মেন গেটটা লোক ওইদিকে, ঠিক আছে? এখন তো অবস্থা ফ্যামিলি নিয়ে আসছি একটু বিপদে। আর এত ভিড় গোধূলি পার্কে কখনো ভাবি নাই। ঈদের দিন তো, ঈদের আপনারা যারা আসবেন ঈদের 4 দিন পরে আসেন, হ্যাঁ এখন আসার দরকার নাই, আসেন না আপনারা, ঠিক আছে? আর এই যে গোধূলির মেন গেট, তো মেন গেটে প্রবেশ করবো কেবল। ফার্স্ট টাইম কোনো পার্কে এত ভিড় দেখলাম, ঠিক আছে? আর এই যে সেই মেন গেট, হ্যাঁ। আর এই যে এখানে একটা হাউস আছে, গোধূলি পার্ক প্রবেশ টিকিট কাউন্টার এইটাই। আর এখানে যে ভিড় ভাই, এত ভিড় আমি দেখেন চারিপাশে ভিড়ের অবস্থা। মেন গেটটা এইটা, আর এটা লোকের টিকিট কাউন্টার তো বিশাল সিরিয়াল। তো দেখি টিকিট কত করে নেয়। তো চলুন টিকিট কত করে দেখে আসি নাকি, তারপরে ভিতরে ঢুকবো, ঢোকার পরে দেখবো। আমার বোনের কাছ থেকে প্রবেশ টিকিটের টাকা নিচ্ছি, দেখি কয় টাকা যায়। আপু 30 টাকা করে, কিন্তু টিকিট মূল্য কিন্তু 30 টাকা করে, হ্যাঁ। আপনার যারা আসবেন ভাঙটি টাকা রাখবেন। তাড়াতাড়ি দাও না। 200 টাকা পেয়ে গেলাম, ঠিক আছে? তো এখন টিকিট নিব। ছয়টা দেন, 6টা। তো টিকিট নিচ্ছে 6টা, টিকিট মূল্য লোকে 30 টাকা করে। তো এই যে প্রবেশ মূল্য টিকিটগুলা নেওয়া হয়ে গেছে। তো এখন ঢুকবো গেটে। তো সবাইটা দিয়ে দেই 6টা। গাইস টিকিট নিচ্ছি, এখন পার্কের ভিতরে প্রবেশ করব। দেখি পার্কে কি কি আছে সব এক্সপ্লোর করবো, আপনাদেরকে দেখাবো। তো চলুন বেশি দেরি না করে যাওয়া যাক। তো আমার বোনের অনুভূতি কি সেটা শুনি। আবু তোর অনুভূতি কি?
হ্যাঁ, আমার অনুভূতি নাই। কেন? এই যে এটা লোক আমার ভাগ্নি ভালো লাগে। আর ওটা আমার দুলাভাই, এদেরকে নিয়ে আসি আমি বিপদে পড়ে গেছি, কারণ এরা যে রাগ ক্ষোভ আমার উপরে, কারণ দেরি হইলো কার, এত জাম কেন, এত ভিড় কেন, ভিড় মানুষের আর দোষ হইলো আমার, ঠিক আছে। এখন আমার দুলাভাই কিছু বলবে। হ্যাঁ বলেন ভাই, অনুভূতি কি? এসে অনেক ভালো লাগতেছে, হ্যাঁ, অনেক লোকজন, আমি বউ হারায় ফেলাইছি। তার বউ কিন্তু এই যে, ঠিক আছে, আর সে বলে বউ হারাই ফেলছে, ঠিক আছে, এটা কোনো কথা? তার বউ কিন্তু এই যে আমার বোন, আর সে এখন বউ হারাই ফেলেছে। ও চশমা পড়ছেন থেকে কি হারাই ফেলেছেন? নতুন বউ খুঁজে পাচ্ছি না, আমার বউ হারাই গেছে। গাইস, নতুন বউ খুঁজার দায়িত্ব দিলাম আপনাদেরকে। এই যে আপনাদেরকে দায়িত্ব দিচ্ছে, ঠিক আছে। দিনের শেষে যখন আকাশে নামে গোধূলির রং, ঠিক তখনই শুরু হয় এক অন্যরকম সৌন্দর্যের গল্প। রঙিন লঙ্ঘন আর পতাকা দিয়ে সাজানো পথ, ফুলের মালা ঝোলানো ঘেট, সূর্যের আলো পিছনে, চারপাশে মানুষের ভিড়, হাসি আর আনন্দ, সব মিলিয়ে এখানে আসলে মনটা হয়ে যায় একদম ফ্রেশ। আপনি যদি খুঁজে থাকেন শান্তি আর সৌন্দর্য, তাহলে গোধূলি পার্ক আপনার জন্য পারফেক্ট একটা জায়গা। গোধূলি পার্কের আজকের আসল আকর্ষণ হলো এই গোধূলি বেলা। দেখুন, লেকের ওপারে সূর্যটা যখন ডুবছে, তখন আকাশটা কতই না সুন্দর দেখাচ্ছে। আর লেকের এপারে ভাসমান সেতুতে হাঁটলে মনে হয় যেন আমি পানির উপরে হাঁটছি, তাই না? কি মজাদার একটা বিষয়। পাশেই আছে এই সুন্দর চেয়ার রাইড, বড় ছোট সবাই মিলে বেশ মজা করছে। বাতাসের মাঝে এভাবে গোল গোল হয়ে ঘোরাটা সত্যি মজাদার একটা বিষয়। এখানে বাচ্চাদের বহুত রাইড আছে, যেমন আমার পিছনে দেখতেছেন, আর এই সাইডে রাইড। পার্কের ভেতরে হঠাৎ চোখে পড়ে এই রঙিন ডিজে নৌকা। ধীরে ধীরে দোল নিতে নিতে এক সময় আকাশ ছুঁতে চায়। ভেতরে বসা মানুষগুলো কেউ ভয় পাচ্ছে, আর কেউ বা হাসতে হাসতে চিৎকার করছে, আর নিচে দাঁড়িয়ে থাকা মানুষগুলো শুধু মজাই দেখছে। মজার এক ড্রাগন ট্রেন পার্কের ভেতরে মাঝে ঘুরে ঘুরে চলছে এই ড্রাগন ট্রেন, যেখানে চড়তে পারে ছোট বড় সবাই, এমনকি পুরো পরিবার। তো এই ছিল আজকের রাজবাড়ী গোধূলি পার্কের ছোট্ট একটি সফর। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন আর ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।